এই মুহূর্তে আশিক মাহমুদ আমার সহকর্মী রয়েছেন, তার কাছে যেতে চাই। গাড়িবহরের সাথে তিনি রয়েছেন, সেই জায়গাটাতে খবরাখবর একটু জানতে চাই। আশিক, নেতাকর্মীদের উচ্ছ্বাস সবকিছু মিলিয়ে সেখানকার চিত্র আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে খিলক্ষেত এলাকায় রয়েছি। আপনি জানেন যে এই খিলক্ষেত হয়ে বিমানবন্দর সড়ক ধরে কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এই যে 300 ফিটের যে সংবর্ধনা মঞ্চ সেখানে তিনি গেছেন এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি এই জায়গা দিয়ে যখন তিনি গেছেন তখন তিনি দুই হাত নাড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন এবং এখানে যারা সড়কে দাঁড়িয়েছিলেন বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ তারাও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং তাদের সবার চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস যে দীর্ঘ 17 বছর পর তাদের নেতা দীর্ঘদিন পরে দেশে ফিরে এসেছেন, দেশের মাটিতে ফিরে এসেছেন এবং সেই প্রত্যাশার কথা কিন্তু সবাই জানিয়েছেন এবং সবার চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখেছি। একটু জানতে চাই যে এখানে যারা এসেছেন তাদের উচ্ছ্বাসের কথা একটু জানতে চাই যে তারা তারেক রহমানকে দীর্ঘদিন পরে সশরীরে দেখতে পেয়েছেন, কেমন লাগছে আপনাদের? অনেকদিন পরে আপনারা তারেক রহমানকে আপনাদেরকে বলে বুঝাইতে পারতাম না যে কি অবস্থা লাগতেছে আমাদের যে কতটুকু আনন্দ, এটা বলা ভাষায় প্রকাশ করা যায় না। তারেক রহমান কি দেখতে পেয়েছেন? উনি কিভাবে দেখলেন ওনাকে? এই তো গাড়িতে দেখলাম, যাওয়ার সময় গাড়িতে দেখলাম, এই হাত নাড়াইতেছে, তখন দেখতে পেলাম। কেমন অনুভব করছেন? হ্যাঁ, এটা কি বলবো, আর মানে ভিতরের অনুভবটা প্রকাশ করতে পারতেছি না আর কি। এত আনন্দ লাগে। আমি ফেনী থেকে বলবেন কতটা ভালো লাগছে এখন? আমি ফেনী জেলার পরশুরাম উপজেলা থেকে আসছি। আমি আমার পরশুরাম উপজেলা ছাত্র দলের সবাইকে 300 ফিট রেখে আমি হয়তোবা ভাবছিলাম সমাবেশস্থলে তারেক রহমানকে দেখতে পাবো না, ওই জন্য আমি হেঁটে হেঁটে বিমানবন্দর পর্যন্ত গেছি। ইনশাআল্লাহ আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করছে, আমি তারেক রহমানকে দেখতে পাইছি। সেই সাথে আমি বলতে চাই, আমরা দীর্ঘ 17 বছর ধরে আমাদের দলের নেতা কর্মীরা তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, এই সব স্লোগান দিয়েছে। ওই সব স্লোগানের শেষ দিন আজ। আমি ওই সব স্লোগানের শেষ দিন আমাদেরকে এই দিন দেখার জন্য আমাদের দীর্ঘ 17 বছর রাজপথে থাকা যেসব সহযোদ্ধারা আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদের উচ্ছ্বাসের আসলে কমতি নেই। ভাই একটু বলবেন, আপনারা তারেক রহমানকে দেখতে এসেছিলেন দূর দূরান্ত থেকে, তাকে কি দেখতে পেয়েছেন এতদিন পরে বাংলার মাটিতে? জি, দেখতে পাইছি। আমি সদর নেত্রকোনা থেকে আসছি, আমার সংসদীয় এলাকা নেত্রকোনা সদর বারহাট্টা। দীর্ঘ 17 বছর পর এই ফেসিস্টের পতন ঘটিয়ে আজকে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করছেন। এক ঐতিহাসিক দিন বাংলাদেশের জন্য। আমরা যারা তরুণ ভোটার আছি, দীর্ঘদিন আমরা যারা নতুন প্রজন্মের আছি ভোটার হয়েছি, আমরা ভোট দিতে পারি নাই, সে যে ভোট অধিকার আমাদের যারা ছিল, ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারিতে আমরা সেই ভোট দেব। আমরা ইনশাল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত ভোট এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা নির্বাচিত করে এদেশের ক্ষমতার মধ্যে আমরা আনবো এবং এদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান 31 দফা দিয়েছেন, সেই 31 দফা বাস্তবায়নের জন্য আমাদের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। আজকে জি, আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে দেশনায়ক জনাব তারেক রহমান ইনশাল্লাহ বিমানবন্দর থেকে গিয়েছে, আমরা তাকে দেখতে পেয়েছি এবং আমরা এক ঐতিহাসিক দিনের সাক্ষী আমরা খুবই গর্বিত। এবং এই যে গণজোয়ার সৃষ্টি হয়েছে ঢাকা শহরে, শুধু ঢাকা শহর না, রূপসা থেকে পাটুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া এই গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং এই গণজোয়ারের মাধ্যমে আমাদের নেতা দেশ তারেক রহমান ফিরিয়ে যাওয়া গণতন্ত্রকে ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরিয়ে আনবে এবং তার হাতেই এই দেশ নিরাপদ। আমরা আপনারা শুনছিলেন যে তারেক রহমান দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবনযাপন করে আজ সকল শঙ্কা কাটিয়ে আজ তিনি দেশের মাটিতে ফিরে এসেছেন এবং সাধারণ মানুষের প্রত্যাশা যে হারিয়ে যাওয়া যে গণতন্ত্র, বাংলাদেশ থেকে মানুষের ভোটাধিকারের যে অধিকার মানুষ হারিয়ে ফেলেছিল সেটি ফিরে আসবে বলে প্রত্যাশা এবং বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, এই প্রত্যাশার কথা কিন্তু সবাই জানাচ্ছেন এবং বলছেন যে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এবং সাধারণ মানুষ দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে তারেক রহমান নতুন এক বাংলাদেশ গড়ে তুলবে, সেই প্রত্যাশা কিন্তু সবার চোখে মুখে এবং সবাই বলছে যে এতদিন পর তারেক রহমান নির্বাসিত জীবনযাপন করে আজ বাংলার মাটিতে ফিরে এসেছেন এবং বাংলাদেশের মাটিতে ফিরে এসেছেন। নানান শঙ্কা ছিল, সকল শঙ্কা উপেক্ষা করে তিনি চলে এসেছেন, অর্থাৎ দলের হাল ধরবেন নিশ্চয়ই, কারণ সামনে নির্বাচন এবং সে কারণে দেশের নেতাকর্মীরা এবং দলের নেতাকর্মীরা যারা রয়েছেন তাদের মধ্যেও এক ধরনের উচ্ছ্বাস যে তারা এত বছর পরে হলেও তারা সশরীরে
সশরীরে তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে আজকে দেখতে পেয়েছেন। আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই যে 300 ফিটের যে সংবর্ধনা মঞ্চ করা হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, খুবই সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠান, সেখানে তিনি যোগ দেবেন এবং যোগ দিয়ে নিশ্চয়ই দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। কারণ তিনি দীর্ঘ 17 বছর বাংলাদেশের বাইরে থেকে অর্থাৎ লন্ডনে থেকে তিনি দলের হাল ধরেছিলেন, দল পরিচালনা করেছেন এবং এর পরবর্তীতে নানান শঙ্কা কাটিয়ে আজ তিনি সশরীরে বাংলাদেশের মাটিতে ফিরে এসেছেন এবং বাংলাদেশের মাটিতে ফিরে এসে তিনি স্বাভাবিকভাবেই দলের হাল ধরবেন। কারণ তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, এভারকেয়ার হাসপাতালে ভর্তি। স্বাভাবিকভাবেই তার এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীরা যারা আছেন তারা বলছেন যে এই মুহূর্তে তারেক রহমানের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। কারণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেহেতু অসুস্থ, সেহেতু দলের হাল ধরতে এবং দেশের উন্নয়নে এবং দেশে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের বিকল্প আর কোনো কিছু নেই। সুতরাং সে কারণেই সাধারণ মানুষ এবং যারা বিএনপি নেতাকর্মী তারা কিন্তু উচ্ছ্বাস নিয়ে গত কয়েকদিন ধরে অপেক্ষা করছিলেন এবং দিনক্ষণ গুনছিলেন, মিনিট সেকেন্ড গুনছিলেন যে কখন তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন। ঠিক সেই প্রতীক্ষার অবসান হয়েছে। সকালে শুরুতেই বাংলাদেশ বিমানের যে ফ্লাইট সেটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি সিলেটে এসে পৌঁছায়। সেখানে 1 ঘন্টার যাত্রা বিরতির পরে প্রায় 12টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে এসে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান এবং তার সাথে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান সহ আরও সফর সঙ্গীদেরকে সাথে নিয়েই তিনি দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের মাটিতে পা দিয়েছেন এবং মাটিতে পা দিয়ে তিনি বিমানবন্দরে নেমেই তিনি ঘাসের উপর জুতা খুলে দাঁড়িয়েছেন এবং মাটির ঘ্রাণ নিয়েছেন। অর্থাৎ মাটিতে পা দিয়ে মা ও মাটির কাছাকাছি এসে তিনি জন্মভূমিতে নেমে মাটিতে পা দিয়ে মাটি ছুঁয়ে তিনি মাটির গন্ধ নেওয়ার চেষ্টা করেছেন। কারণ তিনি দীর্ঘ 17 বছর বাংলাদেশের এই মাটি থেকে তিনি বিচ্ছিন্ন ছিলেন, বাংলাদেশের জনগণের থেকে তিনি বিচ্ছিন্ন ছিলেন। সেই বিচ্ছিন্নতা সেটি কিন্তু দূর হয়েছে এবং সাধারণ মানুষের যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি কিন্তু দূর হয়েছে এবং সকল শঙ্কা কাটিয়ে তারেক রহমান দেশে চলে এসেছে। এবং কিছুক্ষণ আগে এই বিমানবন্দর সড়ক দিয়ে খিলক্ষেত হয়ে কিছুক্ষণ আগেই তিনি 300 ফিটের যে সংবর্ধনা মঞ্চ সেই দিকে তিনি এগিয়ে গেছেন এবং আমরা ধারণা করছি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো 300 ফিটে যে হাজার হাজার মানুষ, যে লাখ লাখ মানুষ সেখানে জড়ো হয়েছে তাদের সামনে তারেক রহমান উপস্থিত হবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। যেহেতু সামনের ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে তারেক রহমানের নিশ্চয়ই বিএনপির পক্ষে তিনি নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন এবং স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যেমনটি বলছেন যে আজকে যেমন গণজোয়ার সৃষ্টি হয়েছে, দেশের মানুষ তারেক রহমানকে এক নজর দেখতে, তাকে বরণ করতে মাঠে নেমে এসেছে, তেমনি নির্বাচনী প্রচারণায় গণজোয়ার সৃষ্টি হবে এই প্রত্যাশার কথা বিএনপি নেতাকর্মীরা জানাচ্ছেন এবং তারা বলছেন যে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মাদকমুক্ত বাংলাদেশ। সেই প্রত্যাশা নিয়েই কিন্তু সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা আছেন এবং তারা বলছেন যে গত কয়েকদিন ধরে তাদের যে কষ্ট, তারা বেশ শীতের রাতে উপেক্ষা করেও তারা কিন্তু 300 ফিটে গত কয়েকদিন ধরে অবস্থান করছেন এবং গত রাত সারা রাতে অনেকেই সেখানে অবস্থান নিয়ে ছিলেন এবং সেখানে থেকেই তারা প্রত্যাশা করেছে তারেক রহমান ফিরে আসবে এবং তারা তারেক রহমানকে এক নজর দেখবেন এবং তারেক রহমানের বক্তব্য শুনবেন। কারণ দীর্ঘ 17 বছর কিন্তু তারেক রহমান নির্বাসিত জীবনযাপন করে সেখান থেকে ভার্চুয়ালি বা টেলিফোনের মাধ্যমে দলকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। আর এখন তিনি সশরীরে দেশে এসেছেন, স্বাভাবিকভাবেই তিনি দলের হাল ধরবেন এবং সামনে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যারা রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন তারা মনে করছেন যে তারেক রহমানের এই সময় ফিরে আসা অর্থাৎ দেশের এই ক্লান্তি লগ্নে তারেক রহমানের ফিরে আসা গণতন্ত্রের জন্য একটি বড় বার্তা। সামনে নির্বাচনী পরিবেশ এবং নির্বাচনে তারেক রহমানের ফিরে আসা খুবই ইতিবাচক হিসেবে দেখছেন তারা। কারণ এই মুহূর্তে বাংলাদেশে তারেক রহমান ছাড়া দেশের হাল ধরার মতো তেমন কাউকে আসলে বিএনপি যারা করেন তারা যেহেতু খালেদা জিয়া যেহেতু অসুস্থ, তিনি হাসপাতালে চিকিৎসাধীন, সুতরাং বিএনপির নেতৃত্ব দেয়া বা বিএনপির কাছ থেকে বিএনপির হাল ধরার মতো তারেক রহমানই ছিলেন বিকল্প। তিনি আসলে সব শঙ্কা উপেক্ষা করে তিনি দেশে ফিরে এসেছেন। শঙ্কার কথাগুলো একটু বলতে চাই যে তিনি নিজেই 5 আগস্টের পরে যখন খালেদা জিয়া অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তারপর থেকে বলা হচ্ছিল যে তিনি কেন দেশে ফিরে আসছেন না এবং এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে তার দেশে ফিরে আসা তার একক নিয়ন্ত্রণাধীন নয়, অর্থাৎ তিনি নিজে একা চাইলে তিনি দেশে ফিরে আসতে পারেন না। দল, সরকার এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে বা বিভিন্ন জায়গা থেকে আশপাশের ভূ রাজনৈতিক নানান প্রেক্ষাপট রয়েছে, সবকিছু মিলিয়েই তাকে দেশে ফিরে আসতে হবে। সুতরাং তিনি একা চাইলেই আসলে দেশে ফিরে আসতে পারেন না। সেই কারণে অনেকেই ধারণা করেছিল যে তার নিরাপত্তা ঝুঁকি রয়েছে,
তারপরেও সেই নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে তিনি আজ বাংলাদেশের মাটিতে তিনি এসেছেন এবং বাংলাদেশের মাটিতে তিনি পা দিয়েছেন। এবং তারপরে আমরা যেটি দেখেছি তার জন্য একটি বুলেট প্রুফ লাল সবুজ একটি বাস প্রস্তুত রাখা হয়েছিল এয়ারপোর্টে। সেই বাসে উঠেই তিনি রওনা হন এবং ধীরে ধীরে তাকে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সহ গোয়েন্দা সংস্থার সদস্য এবং দলীয় যারা নেতাকর্মীরা রয়েছেন তারা তাকে প্রটোকল দিয়ে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার বলয় তৈরি করে তাকে ধীরে 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 তাকে এয়ারপোর্ট থেকে তাকে বের করে আনা হয়েছে। এবং তিনি ধীরে ধীরে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করে হাত নাড়িয়েছেন, দুই হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং হাস্যোজ্জ্বল যে চেহারা সেটি আসলে দেখা গেছে। কারণ দীর্ঘ 17 বছর পর তিনি সশরীরে এসে জনগণ এবং দলের নেতাকর্মীরা যারা তিনি দীর্ঘদিন ধরে যাদের সাথে রাজনীতি করছেন তাদেরকে তিনি সশরীরে দেখতে পেয়েছেন এবং তার চোখে মুখে যেমন উচ্ছ্বাস আমরা দেখেছি, তাকে যারা বরণ করতে এসেছে, তাকে যারা শুভেচ্ছা জানাতে এসেছে তাদের চোখে মুখে আমরা উচ্ছ্বাস দেখেছি। কারণ আশিক, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন, আপনার কাছে নিশ্চয়ই আরো সংবাদ নিতে আমরা পরবর্তীতে আসবো।